হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন মেকআপ লুক, যেটা হলো গণেশ চতুর্থী স্পেশাল। সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ জানি, আমি আবারও অনেকদিন পরে তোমাদের জন্য মেকআপ লুকের ভিডিও এনেছি। লাস্ট কবে এনেছিলাম বেশ অনেকগুলো মাস হয়ে গেছে, আমার ঠিক মনেও পড়ছে না। মাঝে কিন্তু তোমাদের হাতে ছোট ছোট ভিডিও শেয়ার করে থাকি, ছোট ছোট মেকআপ ভিডিও বা ছোট ছোট ভ্লগ আমি শেয়ার করে থাকি। আশা করছি সেগুলো তোমরা দেখেছো এবং দেখে তোমাদের ভালো লেগেছে। আর যাই হোক, আজকের লুকটা নিয়ে আসি। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল একটা মেকআপ লুক শেয়ার করছি, বলেই দিলাম গণেশ চতুর্থী স্পেশাল। তো কেমন লাগবে তোমাদের এই লুকটা সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় রইবো আশায় থাকবো। তো যাই হোক, বেশি আর বকবক করছি না, যাও গিয়ে দেখে নাও পুরো ভিডিওটা। আর যাওয়ার আগে এটা বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি খুব ভালো লেগে যায়, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো আর বকবক করছি না, যাও গিয়ে দেখে নাও। লেটস গেট স্টার্টেড। তো আমি যেমন প্রতিবারই বলে থাকি, যে কোনো মেকআপের আগে স্কিন কেয়ার করা কিন্তু অবশ্যই দরকার। তো আমি ফার্স্টে একটা টোনার ইউজ করে নিয়েছি, একটা ময়শ্চারাইজার, এবং দেন ইউজ করছি হলো একটা প্রাইমার। কারণ প্রাইমার না ইউজ করলে মেকআপটা ভালোভাবে লং লাস্ট করে না। তো তাই জন্য প্রাইমার অবশ্যই ইউজ করছি। এবং প্রাইমারের পর চলে যাচ্ছি হলো একটা কনসিলারে, যেটা আমার ডার্ক স্পটগুলোকে একটু হাইড করছে। এবং আমি প্রত্যেকটা ক্রায়োলনের ইউজ করেছি এখানে, যেটা আমার স্কিন টোনার থেকে একটু ডার্ক এরকম একটা কনসিলার ইউজ করেছি। কনসিলার বলতে পারো বা ক্রায়োলনের ফাউন্ডেশন বলতে পারো, যাই হোক। তো তারপর একটু অল্প আমার স্কিন টোনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি, এবং ব্লেন্ড করার পর একটু পাউডার দিয়ে সেট করার জন্য রেখে দিলাম। এবং দেন করে নিচ্ছি হলো আমার আইব্রোজ। দেখতেই পাচ্ছ আমি আইব্রোজটা কোনোদিনও ওভার ড্র করি না, যেরকম আমার আইব্রোজটা সেটাকেই শুধু ডিফাইন করি। অ্যান্ড দেন চলে যাব হলো আই মেকআপের জন্য আমি আজকে ইউজ করে নিয়েছি আমার এই দুটো প্যালেট হলো নিকাকের প্যালেট। অনেক দিন পর আমি এই দুটো প্যালেট ইউজ করছি, এবং এই দুটো ছোট্ট ছোট্ট মিনি প্যালেটগুলো এত পিগমেন্টেড, কি বলবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা হচ্ছে। আমি একটা ডার্ক মভ শেড নিয়ে নিয়েছি, অ্যান্ড দেন লাইট পিঙ্ক এবং একটু ডার্ক পিঙ্ক নিয়ে আমি পুরো আই মেকআপটা কমপ্লিট করেছি। এবং তারপর একটা গ্লিটার শেড আছে, সেটা আমি আঙুল দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আইলিডে, এবং ব্রাশ দিয়েও হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবং তারপরে ওই সেম আইশ্যাডো আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কীরমভাবে আমি অ্যাপ্লাই করছি, জাস্ট ফিঙ্গারে নিচ্ছি এবং অ্যাপ্লাই করছি। আর তারপর ব্লেন্ড। তারপরে পরে নেব হলো লাইনার। আমি আজকে লাইনার ইউজ করেছি এবং একটু উইং ক্রিয়েট করেছি, এবং তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি হলো কাজলটা আমি বেশি মোটা করে পড়ছি না, জাস্ট আইটা ডিফাইন করার মতো পড়েছি। অ্যান্ড তারপরে যেটা বললামই, লোয়ার ল্যাশ লাইনেও আই শ্যাডো দিয়ে এবং কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সো ইয়া, দিস ইজ মাই আই লুক। আর অবশ্যই মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা হলো মার্সের মাস্কারা। এই মাস্কারাটা আমি ফার্স্ট টাইম পারচেস করেছি। অনেক রিভিউ দেখেছি আমি ইউটিউবে এবং ইনস্টাগ্রামে, তো ভাবলাম চলো একবার পারচেস করেই দেখি। আমি মেবলিন ছাড়া ইউজ করি না, বাট এটা ইউজ করে দেখছি বেশ ভালো। দুটো উন্ড আছে এবং একটা ভলিউম দেয় এবং একটা হলো লেন্থ দেয়, বেশ ভালো। আমার তো বেশ ইউজ করে ভালো লেগেছে, এবং দেখতে হবে দীর্ঘ টাইমের জন্য যে এটা কতক্ষণ স্টে করে, সেটা এখনও ওরকমভাবে করিনি। আর কাজল অ্যাপ্লাই করিনি, সেটা তো আগেই বলে দিয়েছিলাম। সো ইয়া, দিস ইজ মাই আই লুক। এবং এরপরে চলে যাব হলো আমার ফেস মেকআপের জন্য আমি পিক করে নিয়েছি হলো আমার মোস্ট ফেভারিট সুগারের প্যালেটটা। সেখান দিয়ে আমি কন্ট্রোলিং শেডটা নিয়ে কন্ট্রোল করে নিচ্ছি আমার ফেসটাকে। এবং ব্লাশের জন্য আমি ওখান দিয়ে ব্লাশ পিক করিনি, আমি পিক করেছি হলো ইনসাইড কসমেটিক্সের একটা ক্রিম ব্লাশ, যেটা একটু পার্পেলিশ টোনে। বেশ ভালো লাগে আমার, মানে অ্যাপ্লাই করার পর একটা মানে পিঙ্কিশ গ্লো দেয় পুরো ফেসে, এবং যেটা দেখতে বেশ সুন্দর লাগে। এবং আমি কন্ট্রোল করে নিয়েছি, দেখতেই পেলে, নোজটা এবং ফেসটা। অ্যান্ড ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট ডট করে, অ্যান্ড দেন ব্লেন্ড। একটু ব্লেন্ড করতে হয়, মানে একটু টাইম লাগে, খুব একটা বেশি নয়, একটু তাড়াতাড়ি করতে হবে এই আর কি। অ্যান্ড তারপরে আবারও আমি ওই সুগারের প্যালেট থেকে যে হাইলাইটারটা আছে সেটা নিচ্ছি এবং অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্লাশটার উপরে হাইলাইটার অ্যাপ্লাই করার পর বেশ সুন্দর একটা পিঙ্কিশ গ্লো দেয়, যেটা আমার বেশ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কীরকম একটা গ্লোটা দিচ্ছে।
আর তারপরে হলো আমি অ্যাপ্লাই করেছি আমার ফুল ফেসে হলো সেটিং স্প্রে, যেটা অ্যাপ্লাই করা অবশ্যই খুবই প্রয়োজনীয়, বাইরে বেরোলে তো অবশ্যই। এবং তারপরে আর কি, তারপরে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ মেকআপ তো ডান, এবার একটু সাজুগুজু করতে হবে। তো তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে অ্যান্ড জুয়েলারি পরে চলে এসেছি। সো ইয়া, আই অ্যাম রেডি। না 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 না, এখন আমি পুরো রেডি হইনি, লিপস্টিক বাকি, মেন জিনিসই তো বাকি। একটা পিঙ্ক কালার লিপস্টিক পরেছি এবং তার উপরে একটু লিপ গ্লস অ্যাপ্লাই করেছি, যেটার আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। বাহ, খুব সুন্দর। এবং তারপরে আমি পরে নিয়েছি হলো বিন্দি, যেটা মারাঠিরা পরে, তাদের স্পেশাল বিন্দি। অ্যান্ড পরে নিয়েছি নাথনি। তো এই নাথনিটা আমি নিউ কিনেছি। কীরকম লাগছে সেটা বলো। এটা একটু বড়ো সাইজের নাথনি, জানি না কেমন লাগছে, তো সেটা তোমরা বলবে। সো ইয়া, মাই লুক ইজ কমপ্লিট। এবং সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, নিচে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদমই ভুলো না। আর সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। এখনকার জন্য টাটা।